নাহমাদুহু নসল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মানকিরা তারিখের আমরা কেন্দ্রীয় শিক্ষা সফর 2024 নিজুম দ্বীপ পরিদর্শন শেষে এবং সমুদ্র বঙ্গোপসাগরের সি বিচ পরিদর্শন শেষে আমরা এখন আমাদের যে লঞ্চ পূবালী 12 সেখানে ফিরে যাচ্ছি ইনশাল্লাহ। তা আমাদের ভ্রমণ কেমন হলো সে বিষয়ে প্রথমে কথা বলার জন্য বিশেষ অনুরোধ করছি আমাদের নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী এই দেশের একক যুব সংগঠন বাংলাদেশ আহলে যুব সংঘের সম্মানিত কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা আবুল কালাম ভাইকে। তাকে অনুরোধ করছি যে নিজুম দ্বীপ তারা কেমন দেখলেন এবং এই ফিরে যাওয়ার সময় তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য বিষয়ে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল-হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে যুব সংঘের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বার্ষিক শিক্ষা সফর 2024 উপলক্ষে আমরা এখন অবস্থান করছি নিজুম দ্বীপ থেকে নোয়াখালী জেলার নিজুম দ্বীপ সফর শেষ করে আমরা এখন চলার যোগে ফিরে যাচ্ছি আবারও মূল আমাদের লঞ্চে। আলহামদুলিল্লাহ, আমাদের নিজুম দ্বীপ এই প্রথমে অনেকে একাধিকবার এসেছেন। আমার প্রথম আশা হিসাবে আমি যেটা দেখেছি, আলহামদুলিল্লাহ সবুজ ঘেরা 373 বর্গ কিলোমিটারের এই বিশাল দ্বীপ, আলহামদুলিল্লাহ সবুজের সমারোহ আমরা দেখেছি। একদিকে যেমন সবুজের সমারোহ, আরেকদিকে এই দ্বীপের অন্যতম একটা আকর্ষণ বলা যায়, সেটা হচ্ছে সি বিচ, সমুদ্র সৈকত। বাংলাদেশের একদম দক্ষিণের জেলা নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চলে এই নিজুম দ্বীপটি, যে দ্বীপের এই সি বিচটি অত্যন্ত চমৎকার। আমরা কক্সবাজারে সি বিচ দেখি, সেখানে শুধুমাত্র পানি দেখতে পাই আমরা, সমুদ্র সৈকতটা, কিন্তু এখানে সি বিচে এক পাশে একটা বন দেখা যাচ্ছিল, ফলে একদিকে পানি, সমুদ্রের অথই পানি, আরেকদিকে একটা বন, দুটো একসাথে হওয়ার কারণে সুন্দরবনের একটা ফিল মনে হচ্ছিল বারবার। অত্যন্ত চমৎকার একটা দৃশ্য সেখানে আমরা দেখেছি আলহামদুলিল্লাহ। এরপরে এখানের 6 তলা বিশিষ্ট টাওয়ার ছিল, যে টাওয়ারের একদম চূড়ায় আমরা আলহামদুলিল্লাহ উঠেছিলাম। সেখান থেকে বনাঞ্চলটা দেখা যাচ্ছিল এবং দ্বীপের বেশ বড় অঞ্চল আমরা উপর থেকে দেখতে পাচ্ছিলাম আলহামদুলিল্লাহ। ওই দ্বীপে একটা মসজিদ আমরা পেয়েছি, যেখানে আমরা জোহর আসর সালাত জমা করেছি। তবে নতুন একটা মসজিদের সন্ধান আমরা পেয়েছি সেখানে, যে মসজিদটাতে আলহামদুলিল্লাহ আওয়াল ওয়াক্তে সালাতের জন্য আজান হয়। স্থানীয় লোক মুখে সেটা শোনা গেল, কিন্তু আহলে হাদিস খুব একটা তারা পরিচিত না। তারা বলছিল যে এই মসজিদটাতে আগে আজান দেয়। তাতে মনে হচ্ছিল যে মসজিদটা আলহামদুলিল্লাহ যারা প্রতিষ্ঠা করেছেন তারা আহলে হাদিস আকীদার বা আহলে হাদিসদের দাওয়াত পেয়ে হয়তো আওয়াল ওয়াক্তে সালাত শুরু করার দৃঢ় প্রত্যয় নিয়ে মসজিদটা শুরু হয়েছে বলে আমাদের প্রাথমিকভাবে মনে হয়েছে। আমরা আশা করছি সেই মসজিদটি আল্লাহ রাব্বুল আলামিন বিশুদ্ধ দ্বীনের দাওয়াতের জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল-হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে যুব সংঘের উদ্যোগে আয়োজিত শিক্ষা সফরে আমাদের লঞ্চ যোগে আমরা ঢাকা সদরঘাট থেকে এসেছি। বৃহৎ লঞ্চে 3 শতাধিক সফরকারী ভাইরা আমরা একসাথে আছি। এই শিক্ষা সফরের অন্যতম আকর্ষণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যার। যদিও স্যারের শারীরিক অবস্থার কারণে তিনি এই ট্রলার যোগে নিজুম দ্বীপে আসেন নাই, উনি আমাদের লঞ্চে অবস্থান করছেন। অন্যান্য লঞ্চে হয়তো অন্যান্য স্পটে তিনি আমাদের সাথে ইনশাল্লাহ যোগ দিবেন আশা করছি আমরা। আর একসঙ্গে 300 জনের একসাথে থাকা, একসাথে খাওয়া, একসাথে সালাত আদায়, সব মিলিয়ে এটা একটা প্রাণবন্ত, কারণ প্রায় সারা দেশেরই বলা যায় 30-35 বা আরও বেশি হবে, 35-40টি জেলা থেকে আগত দিনী ভাইদের, বিভিন্ন অঞ্চলের, বিভিন্ন এলাকার, বিভিন্ন জেলার ভাষার পার্থক্য আছে, মানুষের এই এলাকার আলাদা বিভিন্ন ধরনের পরিবেশ আছে। এরপর আমরা একই সাথে যেহেতু 2 দিন 3 রাত থাকবো, ফলে আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ব বন্ধনটা সুদৃঢ় হবে, পারস্পরিক
সম্পর্কের উন্নয়নের মাধ্যমে আমাদের সাংগঠনিক মজবুতি বৃদ্ধি পাবে এবং আমরা আশা করছি এর মাধ্যমে আমরা সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করার মাধ্যমে জেলা ভিত্তিক দাওয়াতি কাজকে বেগবান করতে পারবো। সাথে সাথে শিক্ষা সফর, গতানুগতিক শিক্ষা সফর আর এই শিক্ষা সফরের মৌলিক পার্থক্য আছে। কারণ গতানুগতিক শিক্ষা সফরের সেখানে শুধুমাত্র চিত্ত বিনোদনের উদ্দেশ্যে হয়, আর এই শিক্ষা সফরটা শেষ করবো। আচ্ছা, এই শিক্ষা সফরটা শুধুমাত্র চিত্ত বিনোদনের জন্য নয়, কারণ আমাদের এখানে একদিকে যেমন আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নিদর্শন আমরা অবলোকন করছি এবং এর মাধ্যমে আমাদের ইমানটা বেড়ে যায়, আর আরেকদিকে আমাদের এই 3 শতাধিক ভাই একসাথে আমরা